যখন আপনার এখান থেকে এখানে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি হৃদয় রেখা। আর এই রেখা থেকে আমরা কি বুঝি? আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার মন কেমন থাকবে, এই রেখা থেকে তখন বিচার হচ্ছে। আবার একটা রেখা আছে, ধরুন এখান থেকে সোজা এখানে যাচ্ছে, এটা হচ্ছে রবির আঙ্গুল। এই রবির আঙ্গুল থেকে একবারে নিচ পর্যন্ত এখান থেকে যদি কোনো রেখা যায় সেটা হচ্ছে রবি রেখা। সেই রেখা কি করছে? আপনাকে মান সম্মান যশ খ্যাতির ইঙ্গিত দিচ্ছে। আবার যদি ধরুন এইটা হচ্ছে শনির অঙ্গুলি, এই শনির অঙ্গুলি থেকে আপনার একটা রেখা নিচ থেকে সোজা শনি দিকে, তখন সেটাকে বলা হচ্ছে ভাগ্য রেখা। অর্থাৎ শনি আমাদের কি করে? ভাগ্য নির্ধারণ করে। আবার এটা হচ্ছে বৃহস্পতি, এই যে বৃহস্পতি এখান থেকে যদি কোনো রেখা এদিকে যায় তখন তাকে বলা হয় বৃহস্পতি। আর এটা হচ্ছে শুক্র, শুক্রের মধ্যে যদি কোনো রেখা থাকে সেগুলো হচ্ছে শুক্রক্ষেত্র বা শুক্র রেখা। আর চন্দ্রের এখানে যদি কোনো রেখা থাকে তখন চন্দ্রের এই জায়গাটায়, তখন সেটা হচ্ছে চন্দ্রের রেখা। এইভাবে প্রতিটা গ্রহ আমাদের কিন্তু কি করছে? বিভিন্ন রকম ভাবে আমাদের পরিচালিত করছে। আমরা মনে করছি কর্মটা আমি করছি, তাহলে আমি যদি জানি জেনেও যে কাজ করি, ধরুন একজন মা প্রতিদিন ভাত রান্না করেন, একই জল একই চাল একই হাঁড়ি একই সব, প্রতিদিন কি ভাত একইভাবে হয়? এবার আপনি বলবেন সেদিন হয়তো 2 ঘন্টা রান্না করেছো, আজকে 1 ঘন্টা করেছে, কালকে 8 ঘন্টা করেছে, এই জন্য চেঞ্জ হয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। একই রকম হয় না। তাহলে আমরা একই রকম করতে চাইলেও একই রকম হয় না, কারণ এখানে আপনাকে জানতেই হবে বা বিশ্বাস করতেই হবে যে কেউ না কেউ আপনাকে কিন্তু অন্যভাবে সবসময় চালাচ্ছে। অর্থাৎ আপনি চলছেন, আপনি বলছেন আমি নিজের মতো চলছি, কিন্তু আমরা বলছি না, আপনি কারো দ্বারা চালিত হচ্ছেন। তা নাহলে আপনি তো একই কাজ একইভাবে প্রতিদিন করেন, তাহলে একই গাড়ি একইভাবে প্রতিদিন আসে, একই রাস্তা একই সব, তাহলে একইভাবে সব চলবে, কিন্তু না, চলে না। আপনি বড়দের বলতে পারেন তাহলে একটা ঘড়ি, সে ঘড়িটা তো সব একইভাবে চলে না। ঘড়ির মধ্যে যখন দেখবেন ব্যাটারি একটু কমে যায় তখন সেটা স্লো হয়ে যায়, বা কিছু